হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাই পেজ নাম্বার 30 থেকে 32 পৃষ্ঠা 32 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে লেটস রিড এগেইন, এটাকে পুনরায় পড়তে বলছে। দেখো তাহলে পড়ি, বাংলা মানেসহ আমরা এটাকে প্রথমে সবাই পড়ে নেব। দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, তিনজন ধূর্ত বন্ধুই খুব রেগে গেল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, কাক শিয়ালকে বলল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, উটটি খুব মোটা এবং বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে কিন্তু আমাদের জন্য এক সপ্তাহের জন্য খাবার হতে পারে। দ্য জ্যাকেল এগ্রিড, শিয়ালটিও রাজি হলো। সো ডিড দ্য টাইগার, সেরকমভাবে সে বাঘকেও বলল। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন, তখন কাকটি সিংহর কাছে গেল এবং সেড এবং বলল, ইউর ম্যাজেস্ট্রি উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার। মহাশয়, ইউর ম্যাজেস্ট্রি মানে হচ্ছে মহাশয়, আগেই বলেছি। ইউর ম্যাজেস্ট্রি, মহাশয়, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে যে আপনি এইভাবে খিদে দুর্বল হয়ে পড়ছেন এবং মরে যাচ্ছেন। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবার খুঁজতে পারছি না। প্লিজ লেট ইট মি, প্লিজ আপনি আমাকে খেয়ে নিন। দ্য লায়ন সেড, ওফ নো, লায়ন বলল, ওফ না। ডেয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, তুমি আমাকে অনেক বছর ধরে সেবা করছো। ক্যান নট ইট ইউ, আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, তখন শিয়াল বলল, প্লিজ ইট মি, প্লিজ আপনি আমাকে খান। ইউর ম্যাজেস্ট্রি মহাশয়, বাট দ্য লায়ন রিফিউজ, কিন্তু সিংহ সেটাকেও প্রত্যাখ্যান করলো। দেন দ্য টাইগার সেড, তখন বাঘটি এসে বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবন হচ্ছে আপনার। প্লিজ ইট মি, প্লিজ আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন, সিংহটি আবার প্রত্যাখ্যান করলো। দ্য ফুলিশ ক্যামেল থট, মানে বোকা উটটি ভাবলো, হি শুড মেক দ্য সেম অফার, তাকেও এই অফারটা সিংহকে দেওয়া উচিত। সো সি সেইড, সুতরাং সে বলল, ইউর ম্যাজেস্ট্রি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, প্লিজ আপনার জন্য আমাকে আমার জীবনটা দিতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, সিংহ এবং বাঘটি সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য ফোর অ্যানিম্যালস হ্যাড এ গ্র্যান্ড মিল, তখন ওই চারজন পশুরই একটা খুব ভালো মিল হয়ে গেল, দুপুরে একটা খুব ভালো মিল হয়ে গেল। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সিংহটি তার একটা বিশ্বাসী অনুগামী হারিয়ে ফেললো সারা জীবনের মতো। দেখো এখানে কিছু ওয়ার্ড্রপ দিয়েছে, যেমন হচ্ছে রিফিউজড, মানে হচ্ছে ডিড নট অ্যাকসেপ্ট, মানে সেটা অ্যাকসেপ্ট না করাটাকে বলা হচ্ছে রিফিউজ করা। পাউন্স মানে সাডেনলি অ্যাটাক, মানে হঠাৎ করে অ্যাটাক করা, যাকে বলা হয় আক্রমণ করা। এবার আমরা করব অ্যাক্টিভিটি 11। এখানে বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে লিখতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন পশুটি ছিল মোটা এবং বড়। তাহলে এখানে হয়ে যাবে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। 2 নম্বর প্রশ্নটি বলেছে হুইচ অ্যানিম্যাল ওয়েন্ট টু দ্য লায়ন, কে গিয়েছিল লায়নের কাছে। প্রথমে কে গিয়েছিল, ক্রো, জ্যাকেল অ্যান্ড টাইগার ওয়েন্ট টু দ্য লায়ন। 3 নম্বর প্রশ্ন বলেছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, কেন সিংহটি কাককে খেতে যায়নি। তাহলে এখানে হয়ে যাবে দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো বিকজ হি সার্ভড হিম ফর সো মেনি ইয়ার্স, মানে অনেক বছর ধরে তার সেবা করছে, সেই জন্য সে তাকে খায়নি। হু পাউন্সড অন দ্য ক্যামেল, কে ছিল, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার। তাহলে এখানে হয়ে যাবে দ্য লায়ন
and the tiger pounced on the camel. Who were the willy followers? তাহলে willy followers কে কে ছিল? The crow, the jackal and the tiger were the willy followers. এবার আমরা করব অ্যাক্টিভিটি 12। দেখো অ্যাক্টিভিটি 12-এ কী বলছে, ক্যান অর ক্যান নট, মানে কোনগুলো আমরা পারি আর কোনগুলো পারি না। তাহলে এখানে বলেছে ইনসেক্টস মানে কীটপতঙ্গ ক্যান অর ক্যান নট ক্রুয়েল অন দ্য ওয়াল, মানে দেয়ালের উপর দিয়ে হেঁটে যেতে পারে। তাহলে এটা তো অবশ্যই ক্যান হয়ে যাবে, কারণ ইনসেক্টরা দেয়ালের উপর দিয়েই হেঁটে যায়। তারপর দেখো চিলড্রেন ক্যান অর ক্যান নট ওয়াক অন দেয়ার হেড, মানে বাচ্চারা কি তাদের মাথা দিয়ে হাঁটতে পারে? তাহলে এটা অবশ্যই হয়ে যাবে ক্যান নট, পারে না। এ লায়ন ক্যান অর ক্যান নট ইট গ্রাস, সিংহ কি ঘাস খেতে পারে? তাহলে এখানেও হয়ে যাবে ক্যান নট, পারে না। উই ক্যান অর ক্যান নট ওয়াক অন ওয়াটার, আমরা কি জলের উপর দিয়ে হাঁটতে পারি? না, তাহলে এখানেও ক্যান নট হয়ে যাবে। আই ড্যাশ ক্যান অর ক্যান নট রাইট ইংলিশ, অবশ্যই পারি আমরা তো ইংরেজি লিখতে পারি, তাই না? তাহলে আই ক্যান হয়ে যাবে। এবার দেখো আমাদেরকে শিখতে হবে ওয়ান অ্যান্ড মেনি, এক এবং অনেক। এখানে প্রথমে দেখো পিকচারগুলো দেখতে হবে এবং সেখানে বলেছে লেটস স্পট দ্য চেঞ্জেস, সেখানে পার্থক্যটা আমাদের খুঁজে বার করতে হবে। প্রথমে দেখো কটা বেড়াল দিয়েছে? একটা বেড়াল, তাহলে কি হয়েছে? এ ক্যাট। কিন্তু পরেরটাতে দেখো বেড়াল দুটো আছে, সেই জন্য একটা এস যুক্ত হয়ে টু ক্যাটস হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দেখো এ কাউ মানে একটা গরু, এখানে আছে থ্রি কাউস মানে এস যুক্ত করে তিনটে গরু হয়ে যাচ্ছে, মানে গরুগুলি। তাহলে এখানে হচ্ছে অ্যান এগ, এখানে কোনো এস যুক্ত নেই কারণ একটা আছে যেহেতু। এখানে হচ্ছে মেনি এগস মানে অনেকগুলো ডিম, সেই জন্য এখানে এস যুক্ত হয়েছে। ঠিক একইভাবে এটা আমরা করে ফেলবো। অ্যাক্টিভিটি 13 দেখো কি বলেছে, নাও লেটস ফিল ইন দ্য চার্ট, এবার এই চার্টটাকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে দেখো আছে গোট, গোটস করে দেওয়া আছে প্রথমে। ক্যামেল কি হয়ে যাবে? ক্যামেলস। ডঙ্কি, ডঙ্কিজ। বুক, বুকস। গার্ল, গার্লস। বয় হয়ে যাবে বয়েজ, অ্যান্ড লাস্ট হচ্ছে পেন্সিল হয়ে যাবে পেন্সিলস। এখানে দেখো ডগস আছে, তাহলে এখানে আমরা কি করব? ডগ হয়ে গেল। তাহলে এবার আমরা লাস্ট করব হচ্ছে অ্যাক্টিভিটি 14। তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, এখানে বলেছে সঠিক উত্তরের তলায় আন্ডারলাইন করো। তাহলে এখানে কি হবে? এ কাউ হ্যাজ 4 লেগ অর লেগস, যেহেতু এখানে 4 আছে সেহেতু কি হয়ে যাবে? লেগস হয়ে যাবে। তারপর বলেছে এ ডগ হ্যাজ 1 টেল অর টেলস, তাহলে এখানে একটা বলেছে সেই জন্য টেল হবে, এস যুক্তটা হবে না। আই হ্যাভ 5 ফিঙ্গার অর ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, আমার বাঁ হাতে কটা আঙুল আছে? 5টি, তাহলে 5টি ফিঙ্গার্স হয়ে যাবে। অ্যান্ড দেয়ার আর মেনি ফ্রুট অর ফ্রুটস ইন দ্য বাস্কেট, বাস্কেটে কটা ফল আছে? অনেকগুলি, সেই জন্য এখানে ফ্রুটস হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।